নমস্কার বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে। তো আজ রান্না করব, দেখতেই পাচ্ছেন, কচু পাতার শাক আর মাছের পাতলা ঝোল আর মুরগি রান্না করব একটু। তো পাতাগুলো একেবারে মাঝখানের যে হলুদ ডগা থাকে, ফুল থাকে, তো ওই ফুলগুলো সহই কিন্তু একটা কাজের মাসি, আরও ভিডিওতে বলেছি আমি, তো ও আমাকে প্রায় সময় পাতাগুলো দিয়ে যায়। কচু পাতা বলেন, কাকরুনের পাতা, তারপরে তেলাকুচা পাতা, এগুলি অনেক কিছুই নিয়ে আসে আমার জন্য। ওর বাড়ির আশেপাশে এগুলি হয়, ও একটু গ্রাম এলাকায় থাকে, তো আমিও খুব পছন্দ করি এই শাক পাতা, যার কারণে নিয়ে আসে। তো যেখানে থাকি এখানে খুব একটা এগুলি দেখাও যায় না, আর দেখা গেলেও নিজে আনার মতো জায়গাও না আশেপাশে, এরকম ইচ্ছা করলেই নিচে নেমে নিয়ে আসা এটা সম্ভব হয়নি। তো এই যে সিদ্ধর পরে একটু কেচে নিলাম, একটু কেচে নিলে একটু মিশা হয়। তো কচু পাতা শাকটা তো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এটা, এই পাতার শাকটা। উনি আবার এক সময় এই পাতা দেখতাম উনি নিজেই এই পাতা টুকিয়ে তারপরে ভালো করে ধুয়ে এটার ভিতরে কাঁচামরিচ, তারপর রসুন, পেঁয়াজ, চেপা শুটকি দিয়ে, কলা পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে ওটানে এই কিছু পাতা টাতা দিয়ে পুড়ে সরিষার তেল দিয়ে ভর্তা বানাতো নিজেই। তো এখন তো আর এগুলি খেতেও পারে না, আর বানানোর মতো ধৈর্য শক্তিও নেই। তো পাতাটা মাঝে মাঝে নিয়ে আসে ওই মাসিটা, তো শাকটা রান্না করে দিই। তো শাকটা অনেক পছন্দ করে। আর কচু বলেন আর পাতা বলেন, এগুলি তো আসলে অনেক পুষ্টিকর একটা খাবার, খেতে পারলে। অনেকে হয়তো চুলকানির জন্য খায় না, গলায় ধরে শরীর চুলকায়, সব মিলিয়েই সমস্যা থাকে। তো এই যে মাছগুলো ভেজে নেব, তো এটি অনেক আগের কয়েকটা পিস মাছ ছিল, তো ভাবলাম আজকে কিছু নেই রান্নার, তো মাছটা একটু ঝোল করব। আর ওই যে নাতনি ছেলের জন্য একটু মাংস রান্না করব। আর ডালটা তো অফ ক্যামেরায় প্রতিদিনই করতে হয়, ডাল ছাড়া তো একেবারেই চলে না। তো মাছটা একসাথে অনেক মাছ দিলে একটা সমস্যা হয়, উল্টানো যায় না। আবার দেখা যায় যে বেশিরভাগ মাছ দেওয়া হয় দুইটা করে থেকে যায়, তো ভাবি যে একসাথে দিয়ে দিই। তো ওটা দিতে গিয়ে নাড়াচাড়া করতে খুব সমস্যা হয়, অনেক সময় লেগেও যায়। সাইডে যেগুলো থাকে এগুলো বিশেষ করে লেগে যায়, মাঝখানটা তো আগুনটা পরে ভালো। তো এখানে পেঁয়াজ দিয়ে আজকে একেবারেই সাদা মাঠা একটা পাতলা ঝোল করব। প্রতিদিনই তো একই ধরনের রান্নার তো আর কোনো বিকল্প নেই। এই ঘুরে ফিরে মাছ, সবজি, এইটাই। আর ওটাকেই আমরা এক একজনে এক এক রকমভাবে বিভিন্ন রকমের ভাবে উপস্থাপনা করি। যেভাবে যে রান্না করে মোটামুটি সবারটার মধ্যেই কিন্তু একটা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। রান্নাঘরে রান্না করতে 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 দেখা যায় এক সময়
নিজের মন থেকেও অনেক কিছু চলে আসে। এটা শিখতেও হয় না, দেখতেও হয় না, এটা মন থেকেই অনেক সময় চলে আসে। আমার কাছে মনে হয় যে যে কোনো জিনিসই ভালোভাবে রান্না করলে এটাই সেরা। যদি ঠিক মতো মশলাটা পড়ে, মশলা কিন্তু একটা বিষয় এই রান্নার। শুধু রান্না করলেই হয় না, মশলাটা কিন্তু বুঝে শুনে দিতে হয়। আর আগেকার দিনের মা কাকিরা যখন রান্না করতো, ওরা কিন্তু অল্প মশলা অল্প তেলেই কিন্তু রান্নাটা করতো, কিন্তু ওদের হাতের ছোঁয়াটাই অনেক কিছু ছিল। ওরা কম মশলায় কম তেলে এত সুন্দর রান্না করতো, এটা সবটাই কিন্তু ওদের হাতেরও একটা গুণ। আর এই যে মশলার একটা আন্দাজ, এটা কিন্তু বড় একটা বিষয়, কারণ সবটার মধ্যেই সবটা দেওয়া যায়, তবে কম বেশির একটা বিষয় আছে যে কোনটার মধ্যে কতটুকু দেওয়া যাবে। তো মাংসটা আমি আগেই মশলা দিয়ে মেখে রাখছিলাম, প্রায় আধা ঘন্টার উপরে হবে। আর মাংসটা রান্না করতে আমার অনেক কষ্ট লাগে, কেন জানি প্রতিদিনই মাংস রান্না করতে হয়, বেশিরভাগই অফ ক্যামেরায় করে ফেলি, কারণ এটা এত রান্না করতে হয় যে আজকে রান্না করছি, কালকে আবার রান্না করব না, আবার পরশু দিন হয়তো রান্না করতে হবে। বেশি করে রান্না করে রাখলে পরের দিন এদের খাবারের চিন্তা করতে হয় না, তো বাড়িয়ে রান্না করে ফেলি। তো ওটা আমি অফ ক্যামেরায় একেবারে ভালোভাবে কষিয়ে টষিয়ে জল দিয়ে দিব। আর আলু খেতে চায় না মাংসতে দিলে, একজনও আলু খায় না, দেখা যায় পরে আলুগুলো ফেলে দিতে হয়। এই জন্য আলু আমি খুব একটা দিই না, যেদিন আমরা একটু একটু খাই ওই দিন আলু দিই। আর ওদের জন্য রান্না করলে আলুও দিই না, ঝোলও তেমন একটা দিই না, ওরা কষানো তরকারি বেশি পছন্দ করে। তো একটু মাংসর মশলা দিয়ে নামিয়ে ফেলবো। অফ ক্যামেরায় কিন্তু আমি কষিয়ে ঝোলটা দিয়ে দিছি, কারণ আর ধৈর্য নাই ওটা নিয়ে আর এই যে নাড়াচাড়া করার। এই যে মাংসটা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে তুলে রাখলাম নাতনির জন্য আর ছেলের জন্য, আর বাকিটা কিন্তু রেখে দিছি যে আগামীকালকে খাবে। আর এই যে আমাদের মাছের ঝোল আর শাক আর ডাল তো আছেই। আর আমি একটা শাক দিয়েই কিন্তু পুরো ভাত খেয়ে ফেলছি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, ধন্যবাদ।